হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের জন্য খুবই ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কোরিয়ান চিলি গার্লিক পটেটো। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কীভাবে বানাতে পারি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের দুটি আলু। তো তারপর আমি এই আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর এই যে একটি চামচের সাহায্যে আমি এটিকে ম্যাশ করে নিব। তো সবগুলো আমি এইভাবে করে ম্যাশ করে নিচ্ছি, খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তারপর আমি হাতের সাহায্যে আবারও এটিকে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো দিব। যেহেতু আমি এখানে আলু কম নিয়েছি, এর জন্য কর্নফ্লাওয়ার আমার একটু কম লাগবে। তারপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানি আমি একবারে ইউজ করবো না, একটু একটু করে দিব। তারপর পানি দিয়ে আমি আবারও ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো তারপর আমি এখানে আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি এখান থেকে একটু ডো হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে, এই তো দেখতে পাচ্ছেন, আমি একটি ডিজাইন করে নিব। তারপর একটি বোতলের মুখের মাধ্যমে আমি এটিকে একটু ডিজাইন করে নিয়েছি। আর দেখতে কিছু একদমই মাশরুমের মতো দেখতে হয়েছে। এই তো, আপনারা একটু চেষ্টা করলে কিন্তু পেরে যাবেন। তারপর আমি আরও একটু নিয়ে এভাবে করে বানিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। আবারও আমি এই শেপে সম্পূর্ণ এটি বানিয়ে নিচ্ছি। এই তো, আমারও বানিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। আর পানি কিন্তু গরম হয়ে এসেছে। এরপর আমি এগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি সিদ্ধ করে নিব। তারপর আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। তো আমার সিদ্ধ করা শেষ। তারপর এগুলোকে আমি আবার একটি ঠান্ডা পানিতে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এই তো এভাবে করেই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলে এটি আর গলে যাবে না। আমি এটিকে রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ঘি। তারপর ঘিটি গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি মিহি কুচি করে রাখা রসুন কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি সস পরিমাণ মতো। আর এখানে আপনারা চাইলে টমেটো সস এবং চিলি সস দুটোই ব্যবহার করতে পারবেন। আর আমি চাচ্ছি একটু ঝাল ঝাল করে রান্না করতে, এই জন্য আমি বেশি করে চিলি সসটাই বেশি ব্যবহার করেছি। এই তো তারপর একটু টেনে টেনে এটিকে রান্না করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নেড়ে এটিকে রান্না করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। এই তো এভাবে করে আমি সম্পূর্ণটা রান্না করে নিচ্ছি। আমার মশলা কষানো শেষ। এরপর আমি সেই চিলি স্পাইসি পটেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে আমি নেড়ে নেড়ে এটিকে রান্না করে নেব। তো এই তো রেডি হয়ে গেল আমার গরম গরম চিলি স্পাইসি পটেটো। আমি আশা করব আজকের সিম্পল রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।